কত মালামাল আছে বিদেশি জিনিস, কম্বলে তো 10টা ছিল, 10টা কম্বল বিদেশি কম্বল কোথায় আনছে। সবাই আসছে, আসার পরে দেখি যে আগুনের এবং ডিলিহার মানে দেওয়া আছে নিয়ন্ত্রণ করার মতন এলাকা মানুষের কোনো ইয়ে নেই, পানিরও কোনো সংকট চারিদিকে এখন চৈত মাস চলে, তার কারণে দেওয়া আছে আমরা নিবাইতে পারি নাই। তো অনুমানিক এখানে দেওয়া আছে 12:30 পর্যন্ত আমরা দেওয়া আছে চেষ্টা করার পরে দেখছি যে আগুন নিয়ন্ত্রণ করার পরে দেওয়া আছে ফায়ার সার্ভিস ফোন দিয়েছি, ফায়ার সার্ভিস ফোন দেওয়ার পরে ফায়ার সার্ভিস আসছে, আইসে এখানে আগুন নিয়ন্ত্রণ করছে। সব নিয়ে টোটালে মনে হয় আমার 20 থেকে 25 লক্ষ টাকা। তারপরে এই জায়গায় ছিল আমার 5 ভরি স্বর্ণ, মনে হয় আমার 20 থেকে 30 লক্ষ টাকা আমার কি ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এখন আমি এটার সুষ্ঠু বিচার চাই, ঠিক আছে। আর কে আমার এই বাড়িটা আমার বসত বাড়ির ভিতরে এইভাবে, কোন জালিমে আমার এই বসত বাড়ির ভিতরে এইভাবে আগুন লাগাই দিল, ঠিক আছে, তাকে আমি আইনের আওতার ভিতরে চাই। হুজুরের ভিডিও কল দিয়ে দেখলাম যে ঘরে আগুন আসলে লেগে গেছে, তো বলতেছে যে নিবারণের কোনো ব্যবস্থা বলতেছে না ভাই, যেভাবে লাগছে ফায়ার সার্ভিস ছাড়া কোনো কাজ হবে না। তো উনি ফায়ার সার্ভিসের ফোন দিছে। তো ঘরে মাল সামানা ছিল, 5টা রুমে 5টা খাট ছিল, ওয়াল শোকেস ছিল, ড্রেসিং টেবিল ছিল, সোফা ছিল, সেলাই মেশিন ছিল, ফ্রিজ ছিল, খার আলমারি ছিল, এভরিথিং অনেক টাকার আবজারপত্র ছিল। 20 লাখের উপর হইব। কত মালামাল আছে, কত মালামাল আছে বিদেশি জিনিস, কম্বলে তো 10টা ছিল, 10টা কম্বল বিদেশি কম্বল কোথায় আনছে।